আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাজনা ইযা শি'তা সাহলা। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলকে সুস্বাগত জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি আমাদের আরেকটি ভিডিওতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইহকাল এবং পরকালে নাজাতের ওসিলা করে আল্লাহকে দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে উত্তমভাবে দ্বীনের উপর অটল এবং অবিচল রাখুন। আমাদেরকে সহিহ সুন্দর করে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাই ও বোনেরা, ইমাম ইবনে রাজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ জামিউল উলুম ওয়াল হিকাম এই কিতাব থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। عن معاذ بن جبل رضي الله عنه قال قلت يا رسول الله أخبرني بعمل يدخلني الجنة ويباعدني عن النار। জলিল কদর সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন একটি কাজের কথা বলুন যে কাজটি আমি করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো এবং জাহান্নামের আগুন থেকে, জাহান্নাম থেকে আমাকে দূরে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাকাদ সাআলতা আন আযীমিন, তুমি তো অনেক বড় একটা জিনিস, মহান একটা জিনিস সম্পর্কে তুমি জিজ্ঞেস করেছো। ওয়া ইন্নাহু লায়াসীরুন আলা মান ইয়াসসারাহু আল্লাহু তাআলা, এটা তো তার জন্য অনেক সহজ হবে, যে ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরো সহজ করে দিবেন। তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, হে মুআয, তুমি আল্লাহর ইবাদত করবে, কশিন কালেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো রকম শিরক করবে না। ওয়া তুকিমুস সালাত, সালাত কায়েম করবে, তুমি নিজে সালাত আদায় করবে, তোমার পরিবারকে সালাত আদায় করাবে এবং তোমার সমাজকে নিয়ে তুমি সালাত কায়েম করবে। ওয়া তুতিয়াজ যাকাত, এবং তোমার উপর যাকাত ফরজ হলে, যাকাতের নিসাব তোমার উপর ফরজ হলে তুমি অবশ্যই যাকাত তুমি দেবে। ওয়া তাসুমা রমাদান, এবং রমাদানে তুমি রোজা রাখবে। ওয়া তাহুজ্জাল বাইত, এবং আল্লাহর ঘর হজ পালন করবে যদি তোমার সামর্থ্য থাকে। সুম্মা ক্বালা লাহু, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আমি কি তোমাকে কল্যাণের দরজাগুলো সম্পর্কে উপদেশ দিব না? কল্যাণের দরজাগুলোর গাইড, পথ আমি কি তোমাকে দেখাবো না? আস-সাওমু জুন্নাতুন, নিশ্চয়ই রোজা হচ্ছে ঢাল স্বরূপ, জাহান্নামের আগুন থেকে তোমাকে রোজা বাঁচাবে। ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআতা, এবং অবশ্যই সাদাকা তোমার পাপগুলিকে মুছে দেবে, নিভিয়ে দেবে। কামা ইউতফিউল মাউন নারা, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। ওয়া সালাতুর রাজুলি ফি জাওফিল লাইল, ওয়া সালাতুর রাজুলি ফি জাওফিল লাইল, ওয়া সালাতুর রাজুলি ফি জাওফিল লাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছেন, কিন্তু আমি এটার গুরুত্বের জন্য আমি নিজের থেকে 3 বার বললাম। এবং মানুষের, ব্যক্তির সালাত গভীর রাত্রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তুমি সালাত আদায় করো। তাতাজাফা জুনুবুহুম, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আয়াতটা তেলাওয়াত করলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, তাদের পাঁজরগুলি, তাদের মাজাগুলি বিছানা থেকে দূরে থাকে। হাত্তা বালাগা ইয়ামালুন, এবং ইয়ামালুন পর্যন্ত তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন। সুম্মা ক্বালা, এরপরে তিনি বললেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি, এবং আমি কি তোমাকে ইসলামের মূল জিনিস সম্পর্কে আমি কি তোমাকে বলবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে বলছেন, তিনি বলছেন, রাসুল আমরি, আলা উখবিরুকা বিরাসিল আমরি ওয়া আমুদুহু ওয়া যারওয়াতু সানামিহি, আমি কি অবশ্যই তোমাকে ইসলামের মূল বিষয় সম্পর্কে আমি বলবো না? এবং আমুদহু, এবং তার খুঁটি, তার পিলার সম্পর্কে, ওয়া যারওয়াতু সানামিহি, এবং তার সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা।
সম্মানিত উপস্থিতি, হাদিসটা অনেক দীর্ঘ, তো এই পর্যন্ত আমরা শেষ করছি। আমরা এই হাদিস থেকে শিখলাম, সব থেকে বেশি আবার যেটা শিখলাম যে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কোন কাজগুলি আমাদের করা উচিত, জাহান্নাম থেকে কোন কাজগুলি আমাদেরকে দূরে রাখবে, জাহান্নামের আগুন থেকে সালাত কায়েম করা, রোজা রাখা, এবং অবশ্যই অবশ্যই আপনার উপর ফরজ হলে যাকাত দেওয়া, হজ পালন করা, এবং সাদাকা করা, এবং রোজা রাখা, এটা ঢাল শুধু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উত্তমভাবে এর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।